ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করবে, তবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। জোরে করো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে প্রশ্ন করা হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবার আসছে কার কথা? একবার আসছে কার কথা? এজন্য কি বাবার কি দাম কমে গেছে? কথা বলেন না কেন? এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পত্তি, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি? তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তোমার বাবার সম্পদ। আল্লাহর হাবিব বলেছেন, হতভাগা সে তিনবার বলেছে। কয়বার? তিনবার। খেয়াল করেন, হতভাগা সে কে রে? সেই হতভাগা আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন, ওই সন্তানটা হতভাগা রে, যে সন্তানটা পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের আদর করলো, যত্ন করলো, আদর করলো না, যত্ন করলো না। তার মানে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যারা জান্নাতি হতে পারলো না, তাদের মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি আপনাদেরকে বলি, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করে না। আমার পিতা মাতার প্রেমিক সন্তান বিন্দু পরিমাণ ভালোবাসা বাবা মার সাথে যার আছে রে, তার বিপদ কখনো তাকে গ্রাস করতে পারে না। এক্সাম্পল দিব দুই ধরনের, নেগেটিভ এবং পজিটিভ, দুইটা এক্সাম্পল দিব, দুইটা হাদিস থেকে বন্ধু। আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ওইরকম জুরিজ নামে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের প্রেমিক জুরিজ নামে একজন সন্তান ছিল। তিনি মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে বেশি পছন্দ করত না। একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পছন্দ করত। ওই জুরিজ বন্ধু, তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে তিনি আমল করতেন। একদিন হযরত জুরিজ ওই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন অবস্থায় মা আসলো। মা এসে দেখে দেখে বলে, বাবা জুরিজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বাবা জুরিজ তো নামাজরত অবস্থায় হুজরার মধ্যে। এবার আল্লাহকে রেখে রেখে বলে, মালিক, আমি তো নামাজ চালিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন,
এই কোয়েলের যুবক হৃদয় করে শোনো, মা বাবার সাথে কেমন প্রেমের বন্ধন করতে হবে, তাদের সাথে বিন্দু পরিমাণ গুস্তাখি হলে আমার আল্লাহ কিভাবে রিয়াকশনে যায়। এবার কি করলেন, মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করতে। আর ওই আল্লাহ বলা জুনিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মামি আমি তো নামাজ অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাবো নাকি মায়ের তাকে সারা দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি আজকে নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষে মায়ের সাথে দেখা করবো। নামাজ শেষ হইতে দেরি রে, নামাজ শেষ হওয়ার পরে বন্ধু আবার বাইরে এসে দেখে আজকে মা নাই, মা চলে গেছে বন্ধু গন্তব্যে। আজকে চলে গেল, দ্বিতীয় দিন আবার মা আসলো, ওই দ্বিতীয় দিন হযরত জরিজ, ওই দ্বিতীয় দিন বন্ধু নামাজ যত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে, বাবা আমি মা এসেছি, দেখা করবো, দেখা দাও। জরিজ আজকেও চিন্তা করতেছে, আজকেও তো নামাজে গতদিনের মতো আজকেও নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাইতে চালাইতে চলতে চলতে নামাজ শেষ করে ফেললো, নামাজ শেষ করার পরে আবার চাইয়া দেখে বাইরে এসে মা নাই, আজকেও মা চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আবার তৃতীয় দিন জরিজ নামাজরত অবস্থায় ঠিক এই সময় মা আজকে এসে ডাকছে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো, দেখা দাও। আজকেও জরিজ নামাজরত অবস্থায় দেখা দেয় না। জরিজ মনে মনে ভাবলো, আমি নামাজটা শেষ করিনি, নামাজ শেষ করার পরে দেখবো। একদিন আসলো, নামাজ চালিয়ে গেল, 2 দিন আসলো, নামাজ চালিয়ে গেল, 3 দিন আসলো, নামাজ চালিয়ে গেল। মাকে কোনো বকা দেয়নি, মার সাথে কোনো ঝগড়া ফাসাদ হয়নি। মা বাহির থেকে ডাকছে, ছেলে নামাজটা চালিয়ে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন আসলো, মায়ের সাথে ছেলের দেখা হলো না। তৃতীয় দিন মা ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ যদি আমি 3 দিন এক এক করে 3 দিন আসছি আমার ছেলেটার সাথে দেখা করার জন্য, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার ঘটনা দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ, এ ফসা খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। মা কি দোয়া করছে না বদদোয়া করছে? আরে জোরে বলেন, দোয়া না বদদোয়া? মা আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ এক এক করে 3 দিন আসছি ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তার মরণ দিও না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে মহব্বতে, এই তো আল্লাহ 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 আল্লাহ, আরো মহব্বতে, আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার কান্দাহারি, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, তোমার প্রেমে পয়রারি মুর্শিদ, ছাড়লাম ঘর বাহারি রে, ও প্রাণে মুর্শিদ তুমি আমার কান্দাহারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম, মা যাওয়ার সময় বদদোয়া করে গেল, বাবা এক
এক করে 3 দিন আসলাম, দেখা দিল না। আমিও দরখাস্ত করে দিলাম মালিকের কাছে, মালিক এক এক করে 3 দিন আসলাম, দেখা দিল না ছেলেটা। তাকে বেশ্যা মহিলার মুখ দেখাইয়া মরণ দিও না। এবার বন্ধু, পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, পাগল হয়ে গেল। মা যখন বর্ধনা দিয়ে দিল, মার এই অভিশাপের সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা এবারে বন্ধু পাগল হয়ে গেল। বেশ্যা মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। আস্তে আস্তে করে সন্তান মায়ের পেটে বড় হলো। সন্তান যখন প্রসব করলো, মানুষ এবার প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবারে বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, আমি এই বাচ্চা এনেছি জরিস থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলাই চুরি যে খবরই জানে। বুঝেন না আমার? শোনেন, ওই দিক দিয়ে বেশ্যা মহিলার পেটে কি বাচ্চা, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। এটা সন্দেহ করার কোনো সুযোগ। হাদিসটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি মায়ের ওজন বোঝানোর জন্য। ওই আমার পকেটে ছিল আজকে বিকাল পর্যন্ত একটা চিঠি, আমি বলবো আপনাদেরকে। আগে আমার আলোচনাটা একটু শেষ করি এই বিষয়টা। বেশ্যা মহিলা কি হয়ে গেল? বাচ্চা প্রসব করে ফেললো, কিন্তু সরল মনা জুরিস কিছুই জানে না। কিন্তু মানুষ যখন প্রশ্ন করলো বাচ্চা আনছো কোত্থেকে, এবার এই জুরিস বলল ওই বাচ্চা এনেছি আমি। ওই বেশ্যা মহিলা বলল বাচ্চা আনছি জুরিস থেকে। সরল মনা জুরিস কিছুই তো জানে না। এবার তৎকালীন সময়ে মানুষগুলো উত্তেজিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন আল্লাহওয়ালা, এমন ভদ্র, এমন জেন্টেল মানুষ আমরা জানি, আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ লোক। ওই হুজরায় বসে বসে নির্জনে আল্লাহর গোলামি করে এই কাজটা কেমন করে করলো? এবার বলল তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো? প্রথমে চুরি যে ওই হুজরাটাকে ভেঙে ফেললো। হুজরাটাকে ভেঙে এবার বলল তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। ওই সরল মনোযোগী একটা ডাক দিয়ে বলল, বন্ধু কেন আমাকে প্রহার করছো রে? এবার তারা বলতেছে, তোমরা ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করেছো, বেশ্যা মহিলা সন্তান প্রসব করেছে। এবার তো জুরিজ একটু আশ্চর্য হয়ে গেল, যেটার কোনো কিছু আমি জানি না, কিন্তু এটার কলঙ্ক আমার গলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আল্লাহওয়ালা জুরিজ কি করলেন, আমাকে একটা ফোঁটা পানি দাও, আমি একটু উঁচু বানাবো। এবার বললো তাকে একটু পানি দেওয়া হলো, একটা ফোঁটা পানি দেওয়া হলো, উঁচু বানাইলো। উঁচু বানাইয়া তিনি নামাজ পড়লেন। আবার পুনরায় নামাজ শেষ করে এবার ডাকলেন, ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার উদর থেকে পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওই বাচ্চাটাকে যখন অনেক মানুষ একত্রিত হলো, ছোট্ট এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে যখন জুরিজের কাছে যখন আনা হলো, ওই জুরি ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাত রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চাটা জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। জুরিজ কত বুজুর্গ দেখতে পাইছেননি আপনি? আমি যদি ওই বাচ্চার পেটের উপর হাত রাখি রে, বাচ্চার জবান খুলবে না। এত ছোট্ট শিশু বাচ্চা, আল্লাহওয়ালা জুরিজের হাতটা দিতে দেরি বাচ্চারা জবান খুলে গেল। এত দুর্লভ হওয়ার পরেও মা বরদোয়া দিতে দেরি অভিশাপ থেকে মুক্তি পায়নি। তাহলে আমি বলবো বন্ধু, বর্তমান সময়ে ছেলেরা যেভাবে বাবা মাকে কষ্ট দেয়, যেভাবে বাবা মার কলিজায় আগুন জ্বালিয়ে দেয়, যেভাবে মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করে, বন্ধু ওই সন্তানদের উপায় কি হতে পারে? কিন্তু সন্তানরা তো কষ্ট দিচ্ছে। আপনি আমি একটা সাধারণ ভাষায় বলি, বাচ্চাটার ছেলেটার পরিচয় হয় না। ছেলেটার যখন হবে তার আর কোনোদিন কেউ কোনো উন্নতি দেখতে পাবে না। ধ্বংস যখন শুরু হবে, ভাঙন যখন শুরু হবে, এই ভাঙনের কবল থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি, নামাজরত অবস্থায় ছেলে মাসে দেখা করার জন্য
মা দেখা দিল না, মা কষ্ট পেয়েছে, কিন্তু ছেলে তো ইচ্ছে করে মাকে কষ্ট দেয়নি। নামাজরত অবস্থায়, এই অবস্থায় যদি মায়ের এই অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে, তাহলে এই প্রজন্মের বাচ্চাদের উপায় আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমি আপনাদের কি বলবো বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ চাইলে সব অপরাধ বান্দার ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার ব্যথা, মা বাবার কলিজায় যে যন্ত্রণা দেয়, এই ব্যথা যন্ত্রণা দুনিয়ার সাদা শেষ হয় না, এটা উপহারের জন্য পর্যন্ত বরাদ্দ থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যায় সব রোগ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়ন স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কেউ আর পরাবে আমার সুখের সে মালা। কপলকে দেবে আর কাচলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না, আরেকজন বলেন না মারহাবা। মার কথা কি মনে পড়ে না? যার মা নাই সে বুঝে তার পৃথিবী কত ছোট, আর যার মা আছে সে বুঝে তার এই দুনিয়া কত বড়। ঠিক কিনা বলেন? মা ছাড়া সন্তানদের খোঁজ খবর রাখার কেউই নেই। সেই মাকে যদি একটা সন্তান ভালোবাসতে পারে, তার জন্য কত বড় নিয়ামত। আমার দিকে তাকান। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু সফরে বের হলো, এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু সফরে বের হলো। বের হওয়ার পরে সফর যখন শেষ হয়ে গেল, সফর শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু তারা একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলো। খেয়াল করবেন বিষয়টা, পাহাড়ের গুহার মধ্যে, মানে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যখন পড়লো আল্লাহর অশেষ কুদরত, বন্ধু আল্লাহর হুকুমে একটা বিশাল বড় পাথর উপর থেকে ধসে পড়লো। ধসে যে পড়েছে, তারা যে রাস্তা দিয়ে গুহার ভিতরে ঢুকেছে, লোক কয়জন? 3 জন লোক। তারা যে গুহার ভিতরে প্রবেশ করেছে, যেই মুখটা দিয়ে এই মুখটা পুরোটা বন্ধ হয়ে গেল। তারা আবার চাইয়া দেখে বন্ধু তাদের এই গুহার ভিতর থেকে বের হবার দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কেউ
জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না এই গুহার ভিতরে তিনটা জ্যান্ত মানুষ প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আটকা পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু হাজার চেষ্টা করলেও পৃথিবীর কোনো মানুষ এই পাথরের দরজা থেকে সরানোর ক্ষমতা নেই। মালিক যদি দয়া করে এই পাথরটা না সরায়, তিনজন লোক এই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বিপদগ্রস্ত। তারা চিন্তা করতেছে এখন কি করব, কি করা যায়, এখন আমাদের কি করণীয়। চিন্তা করতে